আসসালামু আলাইকুম সবাইকে। আমি রোহান, পড়াশোনা করতেছি আজকে ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। আজকে আমরা গুরুত্বপূর্ণ একটা টপিক করব, যে টপিকটা আসলে আমাদের বিভিন্ন চ্যাপ্টারে কাজে লাগে। তো এবং আমাদের থার্ড চ্যাপ্টারের জন্য তো গুরুত্বপূর্ণই। তো আমরা আসলে দুইটা টপিক একসাথে করব। আমরা কোনো একটা যুগের মধ্যে অষ্টক সংকোচন হয়েছে কিনা, অষ্টক সম্প্রসারণ হয়েছে কিনা, অথবা অষ্টক পরিপূর্ণ কিনা আমরা জাস্ট খুব সহজে বের করতে পারবো। আমাদের চিত্র আঁকার প্রয়োজন নাই, জাস্ট দেখবো, আমরা দেখে জাস্ট একটা ছোট্ট সিম্পল ক্যালকুলেশন দিয়ে আমরা বের করে ফেলতে পারবো। এন্ড কোন একটা যুগের মধ্যে মুক্ত ইলেকট্রন আছে কিনা আমাদের সেটাও এইখান থেকে আমরা আজকে বের করে ফেলতে পারবো। তাহলে আমি অনেকগুলো আগে আসলে র্যান্ডম যোগ নিয়ে নিছি। আমরা জাস্ট যোগগুলো দেখবো এবং দেখে ধূপধাপ বের করে ফেলবো সবাই। আসলে তাহলে শুরু করা যাক। তাহলে আমি একটা কাজ করবো, কাজ হচ্ছে আমি একটা ব্যারিয়ার দিয়ে দিই। ব্যারিয়ারের এই সাইডে আমরা অষ্টক সংকোচন কিনা বা সম্প্রসারণ কিনা বা অষ্টক পরিপূর্ণ কিনা এটা চেক করবো। আর এই সাইডে আমাদের ওই যোগটার মধ্যে লোন পেয়ার আছে কিনা আমরা সেটা চেক করবো। ওকে, তাহলে তোমরা আমাদের সাথে সাথেই বা আমার সাথে সাথে তোমরা আসলে হিসাবটা করবা, তাহলে তোমাদের প্র্যাকটিসটা এখানে হয়ে যাবে। তো শুরুতেই এই পাশে অষ্টক সংকোচন বা সম্প্রসারণের কথাবার্তাগুলো আমরা বলছিলাম, তাই না? আচ্ছা ভাই, তোমরা বলো তো যে অষ্টক সংকোচন বা সম্প্রসারণ জিনিসটা কি, বা অষ্টক পরিপূর্ণ জিনিসটাই বা কি? এক্স্যাক্টলি তোমরা জানো এটা খুব ভালো করেই, যে কোনো একটা যৌগে যদি আমাদের আউটার মোস্ট শেলে 8টা ইলেকট্রন থাকে, তাহলে আমরা সেটাকে কি বলতাম বলতো? অষ্টক পরিপূর্ণ। আর যদি কম হতো, অষ্টক সংকোচন। আবার আমাদের যদি বেশি হতো, অষ্টক সম্প্রসারণ। খুবই ইজি কথা। তাহলে আমরা এটা একটা আমরা আজকে একটু শুধু টেস্ট করবো, এবং বিভিন্ন যে কোয়েশ্চেন গুলো আসে না, যে একটা কোয়েশ্চেনের নমুনাগুলো আমি তোমাদের বলে দিব যে কোয়েশ্চেনটা কিরকম হতে পারে। তো আসো, আচ্ছা আমি প্রথমে লিখে দিচ্ছি আমাদের সূত্রটা। তো সূত্রটা হচ্ছে আমরা প্রথমে যদি বের করবো যে অষ্টক রিলেটেড আমরা কথাবার্তা বলি এখানে। ধরো অষ্টক সংকোচন বা সম্প্রসারণ, এটা আমরা বের করবো। ওকে, আচ্ছা তাহলে অষ্টক কিন্তু তাহলে আমি ও দিয়ে ডিফাইন করলাম, ওটা হচ্ছে অক্টেট, যেটা তোমরা আসলে বলো। তাহলে ওটা হচ্ছে অক্টেট, ঠিক আছে? তো আমাদের সেন্ট্রাল অ্যাটম চেনা লাগবে। আচ্ছা আমি গতদিন তোমাদের বলছিলাম না, বলো তো সেন্ট্রাল অ্যাটম কেমনে চিনবা? সেন্ট্রাল অ্যাটম চেনার উপায় খুবই সহজ, যারটা সংখ্যায় কম আছে সেটাই সেন্ট্রাল অ্যাটম। আচ্ছা যদি ভাই সংখ্যা যদি দুটো সমান থাকে তাহলে কি হবে? সামনে আমরা আসতেছি। আচ্ছা দেখো, যে আমাদের এই যে অক্টেট, এখন বিএফ3 এর ক্ষেত্রে বোরন আমাদের সেন্ট্রাল অ্যাটম, কেন? কারণ একটা সংখ্যা কম আছে। তাহলে তোমরা হিসাব করো তো, বোরন আমাদের কত? 5 না পারমাণবিক সংখ্যা, তাহলে কি হচ্ছে 1s2 2s2 2p1, তাহলে 2s2 তে দুইটা, 2p1 এ একটা, টোটাল কয়টা হবে ভাই? তিনটা। তাহলে আমাদের এর ভ্যালেন্স ইলেকট্রন কয়টা বলো তো? তিনটা। তাহলে আমি সূত্রটা লিখে দেই, ভ্যালেন্স ইলেকট্রন অফ সেন্ট্রাল অ্যাটম, ভিসিএ দিয়ে আসলে ভ্যালেন্স ইলেকট্রন অফ সেন্ট্রাল অ্যাটম। এর সাথে যোগ করবা, কি যোগ করবা? আমাদের সাইড অ্যাটম এর যোজনী। তাহলে আমাদের সাইড অ্যাটমস ভ্যালেন্সি, ওকে, মানে সাইড অ্যাটমের যোজনী। তাহলে আমি শুরুতে দিয়ে লিখে দিচ্ছি যোজ্যতা, যোজ্যতা বা যোজনী, যোজনী ইনটু তোমার সাইড অ্যাটম নাম্বার। ওকে, তাহলে সূত্র ভাই যদি তুমি মনে না রাখো কোনো সমস্যা নাই, আসো তো চেক করি। আমাদের এখানে বিএফসি এর ক্ষেত্রে আমাদের কেন্দ্রীয় পরমাণু বোরন, বোরনের হচ্ছে আমাদের ভ্যালেন্স ইলেকট্রন কয়টা ভাই? তিনটা। আর আমাদের এখানে দেখো সাইড অ্যাটম নাম্বার কয়টা? সাইড অ্যাটম নাম্বার হচ্ছে আমাদের তিনটা, আর সাইড অ্যাটম যোজনী কত? এক। তাহলে 3 আর 1 গুণ করলে কত হয়? তাহলে আমাদের অ্যান্সার চলে আসলো কত ভাই? 6। তাহলে আমাদের এখানে এই মানটা কি আরের থেকে কম হয়েছে না? আরের থেকে কম হয়েছে, তার মানে এখানে আমরা কি বলতে পারি? অষ্টক সংকোচন। তাহলে বিএফ3 তে কি দেখা যায় ভাই? অষ্টক সংকোচন। আচ্ছা তাহলে আসো তো এই বিএফ3 এর মধ্যে আমাদের লোন পেয়ার আছে কিনা টেস্ট করি। তাহলে আমাদের ধরো এলপি টেস্ট, ঠিক আছে? এটা আবার অন্য কিছু মনে করি না, এটা হচ্ছে আমাদের লোন পেয়ার টেস্ট, যে আমাদের কোনো একটা যুগের মধ্যে মুক্ত জোট রয়েছে কিনা আমরা সেটা টেস্ট করবো। তাহলে দেখো তো আমাদের এখানে আমাদের এই যে ধরো আমরা এলপি, ওকে, তাহলে এই যে এখানে আমাদের বিএফ3 ক্ষেত্রে তোমরা চিন্তা করো তো ভাই, বিএফ3 ক্ষেত্রে এই যে সূত্র যা ছিল না, সূত্র ঠিক সেম। এখানে প্লাসের জায়গায় কি করবা? মাইনাস দিবা। তাহলে দেখো তো আমাদের এখানে ভ্যালেন্স ইলেকট্রন বিএফ3 এর জন্য কয়টা? তিনটা না? তাহলে কত? 3। আবার এখানে আমাদের সূত্রের কি দিবা? একটা মাইনাস দিয়ে দিবে, দিয়ে দিলে মাইনাস। আর আমাদের বোরনের যোজ্যতা কি, ফ্লোরিনের যোজনী হচ্ছে কত আমাদের ভাই? 1। কয়টা আছে? তিনটা। 3 আর গুণ করলে কত হয়? 3। তাহলে 3 - 3 = 0। তার মানে বিএফ3 এর মধ্যে আমাদের নো লোন পেয়ার। তাহলে বিএফ3 এর মধ্যে আমাদের নো এলপি, কোনো লোন পেয়ার নাই। আচ্ছা ভাই আসলে আরেকটা টেস্ট করি, আমি আসলে ইরেজ করে দিই, কারণ এখানে আসলে নিচে দেখা নাও যেতে পারে। আচ্ছা তাহলে আমি পরে আরেকটা দিয়ে আসি। ধরো অ্যামোনিয়ার ক্ষেত্রে আসো, অ্যামোনিয়ার ক্ষেত্রে আমাদের কি ঘটনা ঘটে? সূত্র কি ছিল? প্রথম হচ্ছে সেন্ট্রাল অ্যাটমের ভ্যালেন্স ইলেকট্রন। সেন্ট্রাল অ্যাটম কি এখানে ভাই? নাইট্রোজেন। তাহলে নাইট্রোজেনের সর্বোচ্চ শক্তি স্তরে কয়টা আছে বলতো? নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা 7। তাহলে 1s2 2s2 2p3, 2s2 তে কয়টা ভাই? দুইটা। 2p3 তে কয়টা? তিনটা। 3 দিয়ে কত হয়? 5 হয়। তাহলে ভ্যালেন্স ইলেকট্রন কয়টা ভাই? 5টা। তাহলে 5 প্লাস দাও। আমাদের এখানে সাইড অ্যাটম নাম্বার কয়টা? একটা, সরি সাইড অ্যাটম নাম্বার হচ্ছে তিনটা, এবং এর হচ্ছে যোজনী 1। তাহলে 1 আর 3, তাহলে 5 + 3 মানে কত? 8। আর হলে কি হবে বলতো ভাই? আমাদের অষ্টক পরিপূর্ণ হবে। আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে আমাদের এখানে এলপি আছে কিনা টেস্ট করে দেখো তো। জাস্ট কি করবা? প্লাসে জায়গায় কি দিবা ভাই? মাইনাস। তাহলে 5 - 3 কত হয়?
2 হয়, তার মানে আমাদের লোন পেয়ার, এখন জিজ্ঞেস করছে পেয়ার মানে জোর কয়টা, দুইটা মিলে কয় জোর হয় ভাই, এক জোর। তাহলে আমাদের এখানে লোন পেয়ার আছে আসলে মূলত মানে মুক্ত ইলেকট্রন আছে এক জোড়া, কিন্তু আমাদের মুক্ত জোর যদি বলে তাহলে আমরা বলবো একটা। এটা একদম মাথায় রাখবা যে মুক্ত ইলেকট্রন কয়টা, দুইটা, দুইটা মিলে কত জোর, এক জোর। তাহলে মুক্ত জোর যদি বলে একটা, আর কয়টা মুক্ত ইলেকট্রন আছে তাহলে বলবা দুইটা। আশা করি এই ধরনের কনফিউশন গুলোর ফাঁদে তোমরা পা দিবা না। আমরা তাহলে আসো পরেরটা সলভ করি ভাই। দেখো তো পানি H2O, এই H2O মানে হচ্ছে পানি। আবার বলি না যে ধানমন্ডিতে একটা রেস্টুরেন্ট আছে, ওকে। আচ্ছা দেখো তাহলে আমাদের H2 এর ক্ষেত্রে সেন্টার অফ অক্সিজেন, তাহলে অক্সিজেন আমাদের বলতো শেষ উদ্দীপক কয়টা, 6টা, তাহলে 6 প্লাস সাইড অ্যাটমের যোজনী 1, সংখ্যা কয়টা, 2টা, কত হয় 8। তাহলে আমাদের কি অষ্টক পরিপূর্ণ। তাহলে আমাদের দেখো তো লোন পেয়ার আমরা কেমনে বের করব, আমাদের সেন্ট্রাল অ্যাটমের ভ্যালেন্সিয়াল ইলেকট্রন, সেন্ট্রাল অ্যাটম কি অক্সিজেন, তাহলে অক্সিজেনের ভ্যালেন্সিয়াল ইলেকট্রন কয়টা ভাই, 6টা, বিয়োগ কি দিবা বলতো, সাইড অ্যাটম নাম্বার ইনটু সাইড অ্যাটমের যোজনী। তাহলে আমাদের কত বলতো, যোজনী 1 নাম্বার হচ্ছে 2টা, তাহলে আমাদের অ্যান্সার আসলে কত হয় বলতো, 4 হয়। আমাদের 4টায় কত জোড়া বলতো, 2 জোড়া, কত জোড়া, 2 জোড়া মুক্ত ইলেকট্রন। তাহলে লোন পেয়ার কয়টা বলতো, লোন পেয়ার কিন্তু আমাদের 2টা, আর হচ্ছে আমাদের মুক্ত জোর কতগুলা, মুক্ত জোর হচ্ছে আমাদের 2টা, আর লোন পেয়ার কত আমাদের মুক্ত ইলেকট্রন কতগুলা, 2 জোড়া। আশা করছি এটা তোমরা ঝামেলা লাগাবা না। আচ্ছা তাহলে আমরা আরেকটা টেস্ট করি তো ভাই। ধরো আমাদের PCl5, আসলে PCl5 এর ক্ষেত্রে ফসফরাস কত, 15, আমাদের গ্রুপ 15 এর মূল্য এটা এবং এর পারমাণবিক সংখ্যা হচ্ছে 15। আর ইলেকট্রন বিন্যাস করলে আমরা কি পাবো বলতো, আমরা কি এরকম পাবো না, 3s2 3p3। তাহলে আমাদের ভ্যালেন্স ইলেকট্রন কয়টা ভাই বলতো, 5টা, তাহলে আমাদের 5 প্লাস সাইড অ্যাটমের যোজনী কত, 1, কয়টা আছে, 5টা, তাহলে 1 ইনটু 5, তাহলে কত হবে বলতো ভাই, 10। তাহলে আমাদের কি হচ্ছে এখানে, এখানে আমাদের হচ্ছে যে 8 এর থেকে বেশি, তার মানে আমাদের অষ্টক সম্প্রসারণ। আসো লোন পেয়ার আছে কিনা টেস্ট করি। তাহলে কি বলতো আমাদের ওই একই সূত্র, 5 মাইনাস 1 ইনটু 5 মানে অ্যান্সার কত আমাদের 0। তার মানে এর মধ্যে কোনো ধরনের মুক্ত জোড় ইলেকট্রন নাই। আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে আমরা আরেকটা র্যান্ডমলি এখন দেখো তো টেস্ট করি। আচ্ছা বাকিগুলো ভাই তোমরা পারবা না, তোমাদের IF7 এর কথা বলছে, ইজি না এখন। আমাদের আয়োডিন গ্রুপ 17, তাহলে শেষ সূত্র কয়টা আছে, 7টা আছে, প্লাস মারো। আমাদের এখানে সাইডের কয়টা, একটা, সরি সাইডের যোজনী কত, 1, আর আমাদের আছে কয়টা, 7টা, তাহলে 7 কে 7, 7 দুগুণে কত হয় আমাদের 14। তার মানে এখানে আমাদের কি হয়েছে, অষ্টক সম্প্রসারণ হয়েছে। তাহলে এখানে 7 বিয়োগ 7 যদি করো 0, তাহলে এখানে কোনো ধরনের মুক্ত ইলেকট্রন নাই। আশা করা যায় তোমরা বুঝতে পারছো। তাহলে আরো আসলে টেস্ট করি কি হচ্ছে আমাদের BeCl2, মুক্ত জল লিখি তাহলে তোমার জন্য বুঝতে সুবিধা হবে। দেখো আমি একটা এক্সাম্পল নিচ্ছি, BeCl2। বলো তো ভাই বেরিলিয়াম আমাদের শেষ শক্তি স্তর কয়টা আছে, 2টা, কেন 1s2 2s2, তাহলে শেষ শক্তি স্তর কয়টা আছে ভাই, 2টা, যেহেতু 2টা আছে তার মানে কি করবা, 2 প্লাস আমাদের সাইড নাম্বার কয়টা, 2টা, যোজনী কত, 1, তাহলে কত হচ্ছে বলতো, 2 2 আমাদের 4, তার মানে 8 এর থেকে কম হচ্ছে না, কি হচ্ছে তাহলে আমাদের অষ্টক সংকোচন। তাহলে কত মুক্ত আছে কিনা আমরা বের করি। দেখো তো কত আমাদের, 2 বিয়োগ 2 ইকুয়ালস টু কি 0। আশা করি যে তোমরা জিনিসটা বুঝতে পারছো। ওকে ডান, আশা করি তোমরা এগুলো বাকিগুলো এখন পারবা। তাহলে আমি তোমার অ্যাডমিশন টেস্টে আসা একটা কোশ্চেন তোমাকে সলভ করে দেখাচ্ছি। তোমার জিজ্ঞেস করছে একটা কোশ্চেন যেরকম যে কোনটির মধ্যে মুক্ত ইলেকট্রন সবচেয়ে বেশি আছে। এক্সাম্পল দিচ্ছে তোমার এরকম, H2O, H2S, আমাদের আছে NH3, আমাদের আছে HCl। ওকে তো তোমরা, আচ্ছা দাঁড়াও আমি এটা মনে ছিল না, আছে CH4। বিশ্বাস করো ভাই, পোলা পাইন সবাই ধুমাইয়া পানি দাগাইছে। কেন, কারণ তোমরা জানো যে মিথেনের মধ্যে আমাদের কোনো ধরনের মুক্ত ইলেকট্রন নেই। কেমনে ভাই বুঝলেন এটা, আমাদের মিথেন কত ছিল রে ভাই, 1s2 2s2 2p2, তাহলে 2s2 তে 2টা, 2p2 তে 2টা, 2 দিয়ে কত হয় 4 হয়। আমাদের এখান থেকে কি করবো বিয়োগ, আমাদের সাইড নাম্বার কয়টা, সাইড নাম্বার 4টা, জনি কত 1, তাহলে 4 কে 4, আলটিমেট অ্যান্সার কত আমাদের 0। তার মানে এখানে তো আমাদের কোনো মুক্ত ইলেকট্রন নাই। এমনের ক্ষেত্রে কয়টা আসছিল বলতো, ছিল একটা, পানির ক্ষেত্রে কয়টা ছিল 2টা। পোলাপাইন হাইড্রোক্লোরিক অ্যাসিডের দিকে তাকায় নেই, ঘুমায় একটু দাঁড়াইছে, কিন্তু আমাদের অ্যান্সার কি হবে, অ্যান্সার হবে আমাদের হাইড্রোক্লোরিক অ্যাসিড। আচ্ছা এখন তাহলে বলো তো ভাই হাইড্রোক্লোরিক অ্যাসিড কেন হবে। দেখো এখানে তুমি যদি সূত্র টুত্র নাও ফেলো, তুমি তো কমন সেন্স এটা বের করতে পারবা। কেমনে বের করতে পারবা ভাই, দেখো তো আমাদের হাইড্রোজেন বন্ড ক্লোরিন, তাই না ভাই। আচ্ছা এখানে দেখো তো এই যে এরা 2টা ইলেকট্রন শেয়ারের মাধ্যমে এখানে অষ্টক পরিপূর্ণ করছে না, তাহলে আমাদের ক্লোরিন বন্ধন গঠনে অংশ নিছে 1 জোড়া, বাকি ভাই 3 জোড়া আছে না, 3 জোড়া, তাহলে 3 জোড়া ইলেকট্রন আছে না আমাদের। তাহলে মুক্ত জোড় কতগুলা, 3টা মুক্ত জোড়। তাহলে আমাদের এইখানে 6টা ইলেকট্রন টোটাল মুক্ত অবস্থায় আছে, যারা বন্ধন গঠনে অংশগ্রহণ করে না। তাহলে 3 জোড়া ইলেকট্রন কিন্তু আমাদের এখানে ফ্রি আছে। তাহলে আমাদের মুক্ত জোড় কয়টা হচ্ছে, 3টা হচ্ছে না। তাহলে দেখো তো কোনটাতে আমাদের এই যে মুক্ত ইলেকট্রন সংখ্যা বেশি, তাহলে কেউ কিন্তু আবার ভুলেও পাপ করে পানি লাগাবে না, এখানে শেষে কিন্তু হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে। আচ্ছা ভাই আমরা তো বুঝলাম, তাহলে আপনি সূত্র দিয়ে আমাদেরকে বোঝাচ্ছেন, সূত্র দিয়ে বুঝান তো। আচ্ছা আসো হাইড্রোক্লোরিক অ্যাসিড, আচ্ছা HCl। এখন আমি তোমাদের বলছিলাম যে যারটা সংখ্যায় কম তারটা তোমাদের সেন্ট্রাল অ্যাটম হিসেবে কাজ করবে, কিন্তু আমাদের 2টা এখন সমান হয়ে যাচ্ছে না।
এখন দুইটা যদি সমান হয় তাহলে আসলে আমরা দেখবো পারমাণবিক সংখ্যা। দেখো তো পারমাণবিক সংখ্যা বেশি কি আছে? পারমাণবিক সংখ্যা বেশি আছে কি আমাদের ক্লোরিন। তাহলে পারমাণবিক সংখ্যা যদি ক্লোরিন বেশি হয় তাহলে আমরা কি ক্লোরিনকে সেন্টার অ্যাটম ধরতে পারবো। এখন এইখানে আবার নানা মুনি নানা মত আছে, তবে যেটা সবচেয়ে বেশি তুমি আসলে ক্লোরিনকে যদি ধরো তাহলে তুমি আসলে অ্যান্সার পেয়ে যাবা, এটা একটা। এবং সেটা দেখবা যে হচ্ছে তোমার এই যে কি বলে ইলেকট্রন সংখ্যা 8 এর বেশি হচ্ছে কিনা। অত আসলে এটা যাওয়ার দরকার নাই, তুমি জাস্ট এটা চেক করে নেবে এই দুটোর মধ্যে কার আমাদের পারমাণবিক সংখ্যা বেশি। যার পারমাণবিক সংখ্যা বেশি সে আমাদের সেন্ট্রাল অ্যাটম হিসেবে কাজ করবে। তাহলে ক্লোরিনের ক্ষেত্রে দেখো তো ক্লোরিন আমাদের কি বলতো ভাই সেন্ট্রাল অ্যাটম না? তাহলে সেন্ট্রাল অ্যাটমের যোজনী কত হচ্ছে ভাই 7, যোজনী সরি ভ্যালেন্স ইলেকট্রন কত 7টা, বিয়োগ করে দিবা কি করে দিবা সাইড অ্যাটম নাম্বার ইনটু সাইড অ্যাটম যোজনী। তাহলে করো 1 * 1 তাহলে কত হয় 6টা। তাহলে মুক্ত ইলেকট্রন কয়টা আছে এখানে ভাই 6টা। তাহলে মুক্ত জোড় কয়টা ভাই 3টা না? কেন এই 6টা আমাদের কত জোড়া 3 জোড়া। তাহলে আমাদের মুক্ত ইলেকট্রন কয়টা ভাই মানে হচ্ছে আমাদের এই যে এলপি কয়টা আমাদের 3টা। আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে এই ধরনের যত কোশ্চেন সবাই সলভ করতে পারবে না, আশা করছি তোমরা পারবা। আচ্ছা তাহলে দেখো আমাদের প্লাস বা মাইনাস যদি থাকে তাহলে আমরা কেমন সলভ করব। দেখো সহজ হিসাব, সূত্র আগে যা ছিল এখনো তাই। একটা কাজ করবা, প্লাস থাকলে মাইনাস করবা, মাইনাস থাকলে প্লাস করবা। করা যাবে না ভাই? আসো তো দেখি আমাদের NH4 প্লাস এই যৌগটা অষ্টক পরিপূর্ণ নাকি অষ্টক সংকোচন নাকি সম্প্রসারণ আমরা একটু টেস্ট করব। দেখো তো ভাই NH4 প্লাস এর ক্ষেত্রে নাইট্রোজেনকে দেখো তো, নাইট্রোজেন আমাদের ভ্যালেন্সিয়াল ইলেকট্রন কতগুলো আছে? কয়টা বলতো ভাই বলো? 5টা। আমাদের এখানে ভ্যালেন্সিয়াল ইলেকট্রন কয়টা হচ্ছে 5টা। এর সাথে যোগ করবা কত? এর সাথে যোগ করবা তুমি